লুৎফর, ও লুৎফর, বাপ আমার। আপনারা এই ঘরে, আপনারা এই ঘর থেকে যান মামি। মামাই যদি দেখতে পান তাইলে আবার অশান্তি বাঁধাইব। একটু অসুবিধা লোকের ভয় পাইতে আপনার সরম হয় না ভাই না? আমার যে সাহস নাই মামি। মামাই যদি আমার এই বাসা থেকে বার কইরা দেন তাইলে আমার আর পড়ালেখাটুকু হইব না। আমি যতদিন এই বাসায় থাকো ততদিন আপনি পড়ালেখা কেউ বন্ধ করতে পারবো না ভাই না। এই বাসায় থাকাও না। লুৎফর, কাইল বড় লাগছে না বাবা? আমার লিখা আপনারে অত অপমান সইতে হইল ভাই না। একলা নিজে কিছুতেই মন থেকে চাইতেছে না। অমন কথা কইয়েন না মামি। আমার সাহস না থাকতে পারে তাই আমি অমানুষ নই। আমার নিজেরও তো রোকেয়া দিদিমণির পাশে যাইতে ইচ্ছা হয়েছিল। পুণ্য সঞ্চয়ের ইচ্ছা কার না হয়। তো এই শেষ ভাই না আপা, আমি আপনারা কইয়া দিলাম এই শেষ। কি শেষের কথা কইতেছ বোন? শেখরে এবার থামতে হইব। আমি তার আর কাউর ক্ষতি করতে দিব না। সে যা কাম করছে তারে এবার তার মাসুল দিতে হইব। এই কথার মানে কি বোন? আমি পুলিশ ছাপরে আগেও করেছি দিদিমণির খুনের এই ঘটনায় আমি শেখরে সন্দেহ করি। আজ স্যারে আমি আরো কিছু কম পুলিশ ছাপরে আমি সাহায্য করুম আপা। নার্গিস, চোখ রাঙানছে অন্যায় কিছু কইলাম নাকি? এইবার আমি তোমারে থামামো। তুমি কার লগে লড়াইতে নামতেছো তুমি জানো না? সে কিন্তু তোমারে শেষ কইরা দিতে পারে। মামি, পুলিশ তার নিজের কৃতিত্বে অপরাধীরে ধরুক। তাই আপনারে আমি জোরহাত করতেছি, আপনি নিজে গিয়া পুলিশ সাহেবরে কিছু কইবেন না। ভাই না আপনি পড়েন নাই? অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবু ঘৃণা তারে যেন তৃণ সমুদয়ে। আমি চাই সে একটার অপরাধের শাস্তি পাক। আর আপনার এখন নিশ্চিন্ত না হইলেও আমি নিশ্চিন্ত যে সাক্ষী দিদিমণির এই দুনিয়া থেকে সরা দিতে চাইছে। নার্গিস, তোমার মেলা অবৈধতা আমি সহ্য করছি, তাই মাইনা নিব না। শেখ যদি দিদিমণিরে এই দুনিয়া থেকে সরাই ফেলতে চায়ও, আল্লাহর কৃপায় দিদিমণি বাচ্চা ফিরছে। তো তুই তার বিবি হইয়া নিজের স্বামীরে পুলিশের নিকট ধরায় দিতে চাস কি কইরা? হাজার অন্যায় করলেও এই কাম তুই করতে পারস না। ইয়া গুনা কাম বুইন। আপা আমি এতদিন ধরে আমার যা পারে চিনছি, তা হঠাৎ করে আপনি মিথ্যা প্রমাণ করা দিয়ে না আপা। আমি আর সইতে পারব না। আমি কোনোদিন আপনার সতীন বলে মানি নাই। আপনারা আমি আমার আম্মুর জায়গা দিচ্ছি। আমি যারা আম্মু ভাবি সে এত ছোট কথা করতে পারে এ আমার বিশ্বাস হয় না আপা। আপনি যাই না বুঝে একজন খুনিরে বাঁচাইতে চান। সেই খুনি যদি আমার স্বামী হয় তাইলে আমি তাকে বাঁচাইতে চাইব। কেন আপা?
তার কি আপনি ভালোবাসেন? চুপ মেরে থাকলে চলবো না আপা। আমি উত্তর জানতে চাই, কেন তার আপনি বাঁচাতে চান? তার কি আপনি ভালোবাসেন? স্বামী বইলেই তার আমি বাঁচাইতে চাই। কোরআনে কইছে, কোরআনের কথা না আপা, নিজের কথা কন। কোরআন যিনি রচনা করছেন তার পক্ষে পৃথিবীর সকল নারীর মনে ইচ্ছে জানা সম্ভব ছিল না। এসব কথা থাক না বোন, এসব কথা থাক না, থাকবো না আপা। আমি কোনো কিছুর বিনিময়ে আপনার হারাইতে চাই না। আপনি যদি ভুল বুঝে আমরা দূরে সরাই দিতে চান, তাহলে সে এক হাত আমার সারা জন্মে চাইবো না। পুলিশ সাহেবের নিকট কোনো কথা কইস না বোন, কোনো কথা কইস না। কেন কম না তা আপনি আমারে বোঝান। আপনি যদি তারে ভালোবাসেন তাহলে এক কথা, তা নাইলে স্বামীর ভালোবাসা কি তা তো আমি জানি না বোন। স্বামী কইতে যার মুখটা চক্ষুর সামনে ভাইসা ওঠে, সে মানুষটা এতটাই নিষ্ঠুর যে কোনোদিনও কোনো অত্যাচার করতে তার বিবেকে বাঁধেনি। আর তার ভালোবাসার কথা ভাবতেই তো ডর লাগে। তয় তয় কি আপা? মরণের পর আল্লাহর কাছে কি জবাব দেব? আগে জীবন হিসেবটুক বুঝছিলেন, আল্লাহর দুনিয়ায় বাস করবেন আর অনারে মুখ বুঝে হজম করবেন। তাহলে আল্লাহ আপনারা দোয়া করবো না আপা। আমার কথা শুনবই, এই ঝামেলার মধ্যে জড়াইস না বোন। আপনি ওরা দোয়া করেন আপা। আমি জানি কোনোদিন সত্যের নিকটে পরস্ত না হই। আর কিছু চাই না এই জন্মে। উনি সব সময় কিছু না কিছু সূত্র রাখা যায়। আগের দিন যখন ঘরখান সার্চ করতে আইছিলাম, তখন আমার চোখে যা যা পড়ছিল তা সবই পরীক্ষা করার লেগে আমার লোক নিয়ে গেছিল। তয় ঘুমের ভিতরে জানি খেয়াল করলাম কি একখান সূত্র পইড়া রইছে, যা সেই দিন আমি চোখে দেখতে পাই নাই। ওই কারণেই আইছি। ইকবাল, শামীম, ওর কারণ ভালো করে দেখো তো। পুলিশ সাহেব, ঘরে যে পায়ের ছাপ পাইছিলেন আর বিছানায় যে হাতের ছাপ পাওয়া গেছিল, পরীক্ষা কইটা তো দেখছে, তা কি কিছু জানা গেল? অনেক কিছুই নতুন করে পাইতাছি, তয় কি একটা যেন পাইতাছি না। কি জানি একখান মিলানো যাইতাছে না, যা মিলাইতে পারলে পুরা রহস্য খান পরিষ্কার হইয়া যায়। সাহেব, কি কিছু পাইলা? একখান গামছা। দেখি।
যারা খুন করতে আইছিল মনে হইতেছে তাগই গামছা। রক্ত তো শুকিয়ে গেছে, তার মানে ধস্তাধস্তির সময় মনে হয় খুললা গেছিল, কিংবা খুন কইরা পলানোর সময় তারা ঘুরায় ফালায় গেছে। উনি সব সময় কিছু না কিছু সূত্র রাইখা যায়। কই কি ঘটনাটা কি ঘটছে জামাই? কি 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 হয়েছে বেবি? মিয়া তো আমার কিছু কর নাই। কি হয়েছে কন্যা কন্যা ডরে তো আমার সব হাত পা গুটিয়ে পেটের ভেতর ঢুকে যেতেছে জামাই। কি 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 হয়েছে কন্যা কন্যা? তারপর শুনলাম নাকি আপনার গায়ে আমার মাইয়ার স্কুলে দিদিমণি খুন হয়েছে। নতুন করে কখনো তো কিছু কারণ নাই। আপনার নিয়ে যে আমার এইভাবে ভাসাইব এই আমি কল্পনার ভিতরে অন্তর পারি নাই। ভাসাইব ভাসাইব মানে মানে ভাসাইছে আমার মাইয়া আপনারে? দেখেন মিয়া, এই গায়ের অনেকেই জানে ওই দিদিমণির স্বভাব চরিত্রের ভালো আছিল না। আপনার মাইয়ারেও দোষকে পাঠানের মূলে আসিল সেই। এই আপনারে পূর্বেই কইছি আমি। তা কইছেন তা কইছেন। এত বড় সাহস পুলিশের কাছে সে আমার নামে নালিশ করছে। পুলিশের কাছে নালিশ করছে? কি 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 নালিশ করছে? নালিশ করছে আপনার মাইয়া নালিশ করছে। শেখ সাহেব এই খুনের সঙ্গে জড়িত। এই 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 সব কথা কি কন মিয়া? এইগুলা তো ঠিক ঠিক। আপনার মাইয়া তো এখন মেলা কদ, সে এখন পুরস্কার পাইছে। মন্ত্রী মশাই পর্যন্ত তারই চিনি। সে নির্দোষ, সে দোষী প্রমাণিত করে, দোষীরে নির্দোষ বানায়। এমনি দেখিস না কি হইব? আমি দোষী সাব্যস্ত হইলে কি হইব? জেল কাটু 2 বছর, 5 বছর, 10 বছর। এরপর জেল থেকে যখন বাইরে মু আপনার মাইয়ার কি হইব মিয়া? এই অগল কথা কি কন জামাই? এই অগল কথা তো আমার কানে শোনাও গুনাহ। উনার কথা আর কইছি কই? সে কি মানে আমার 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 মাইয়ারে লইয়া? শুনেন, ওই রোকেয়া দিদিমণি একখান চক্র খুললা বইছে। মাইয়া গো, বিশেষ করে ওই আমার বিবি রে নষ্ট করণের লিগা। কি 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 খুলা বইছে? তাহলে সিধা কইরা কই, ওই রোকেয়া দিদিমণি অনুষ্ঠানের দিন ডাক্তার কর্তার ভাইস্তারে নিমন্ত্রণ করছিলেন অনুষ্ঠানে। কি বুঝা দেখে আপনি শুই নাই লাভ মাইরা উঠলে। আর গায়ের ব্যাপক মাইনসে সেই দিন দেখছে সেই লোক অনুষ্ঠানের মঞ্চে দাঁড়াইয়া আমার বিবির হাতে পুরস্কার খান তুলে দিতেছে। আর আমার বিবি চোখের পানিতে একেবারে সমুদ্র বইতেছে। এত
বড় সাহস! তুই এই আনামিয়া সেই অনুষ্ঠানের পর সকল মদ্দাগো লগে সেই দিদিমণি শুধাই আপনার মাইয়ারেই তার বাসায় দাওয়াত দিছে। এই হগল কি সত্য কথা? জিগান না, জিগান গায়ের মাই শেখো জিগান। এখন আমারে দোষী সাজাইতে না পারলে হ্যাগো দুজনার তো মনোবাসনা কান পূর্ণ হইতেছে না। এর লিগাই আপনার মাইয়া আমারে খুনি বানায়। আমি কিছুতেই হইতে দেব না, কিছুতেই হইতে দেব না। কন আমারে কি করতে হইব? আপনি যা করতে কবেন আমি করুন। কন কি করতে হইব? কন 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 কন। আপনি রে আমার লগে পুলিশের নিকট যাইয়া কইতে হইব কি কি কই দিব? কন আপনি যা কইতে কবেন কন কন। আপনারে কইতে হইব আপনার মাইয়ার স্বভাবের দোষ আছে। না মানে যা যা সত্য তাই তো কইবে। আপনারে কইতে হইব ওই ডাক্তার কর্তার ভাইস্তার লগে আপনার মাইয়ার খারাপ সম্পর্ক আছে দেখাই এরাই আমারে ফাঁসাইছে, যাতে তাগো এই মেলামেশায় কোনো অসুবিধা না হয়। কমু তাই কমু। নির্দোষ নির্যাস চলেন, অনি যদি গিয়া কইতে হয় অনি কমু। চলেন। বদর কোন শেখসাব? ওই পুলিশ সাহেবের একদিনের লিগা ঢাকা যাওয়ার কথা ছিল না? শুনছিলাম মনে হয় আসা পড়ছে। চলেন গিয়া দেখি। চলেন, যা যা কইলাম। কিছু ভুল করুম না, কিছু ভুল করুম না। চলেন। আইরা খান কথা। মিয়া সেই লোক যতই প্রমাণ দিয়া কোক তার বাসায় আপনার মাইয়া মানে আমার বিবি আর ওই ডাক্তার কর্তার ভাইস্তা আসছিল না। ইয়া ব্যাপক মানুষে বিশ্বাস করলো, আমি কিন্তু করি নাই। আমি জানি ডাক্তার কর্তায় হেই মাইনসের টেহা দিয়া কিনছে। আমি জানি সেই রাতে এই দুজন সেই বাসায় রাত কাটাইছে। এত কিছু চাই না আপনার কইনারে, কিন্তু আমি তালাক দেই নাই। হেলদিগাও তো আপনার একখান কৃতজ্ঞতা থাকা উচিত। কোন আমি তো কইতাছি আপনারে, আপনি যা যা শিখিয়া দিছেন আমি হগল কথা গিয়া কম। এখন আমার বাসা মরা নির্ভর করতেছে আপনার উপর, আর আপনার মাইয়ার মরা বাসা নির্ভর করতেছে আমার উপর। এখন ভাইবা দেখেন আপনি কি করবেন। কইলাম পুলিশের নিকট গিয়ে আমি সকল সত্য কথা খুলে ব্যাপার কম